পরামর্শ দেব, আসো দুইটা মার্কা নিয়ে বস্তা ভরে ভোট দিয়ে দেব। বহুত ভাইয়ের পিছনে ভোট স্লোগান দিছি কি দিই নেই? বোতল ভাইকে দিলে ভোট শান্তি পাবে দেশের লোক, বোতল ভাইকে দিলে ভোট শান্তি পাবে দেশের লোক। কত স্লোগান দিলাম, শান্তি নান্তি কোথায় গেল আল্লাহ জানে। সে বোতল ভাই এখন অশান্তিতে কোন জায়গা কোন যা আছে তার কোনো খবর নাই। কতক্ষণ ঠিক ঠিক না? কোনো দলের নাম বলি না, এখনো আমলিগালাকে পরামর্শ দেই, তারা কে কোথায় আছে তো খবর নাই। তার বড় পরামর্শ দেই, কোরআন সুন্নাহকে সামনে নিয়ে আসো, বস্তা ভরে ভোট দেব। কোরআনের সংবিধান, হাদিসের সংবিধান সামনে নিয়ে আসো, বাস্তবায়ন করো, আসমানি রহমত জমিনি বরকত পাবা। বিএনপি আলাদেরকে পরামর্শ দেব, আসো দুইটা মার্কা নিয়ে বস্তা ভরে ভোট দিয়ে দেব। জাতীয় পার্টি আসো দুইটা মার্কা নিয়ে, কোরআন মার্কার হাদিস মার্কা, বস্তা ভরে ভোট দেব, আসমান জমিনের বরকত পাওয়া। এই দুই মার্কা ছাড়া কোনো ব্লাঙ্ক স্লোগানে শান্তি দেশে দিতে পারে নাই, কোনোদিন পারবে না। বহুত ভাইয়ের পিছনে ভোট স্লোগান দিছি কি দিই নেই? বোতল ভাইকে দিলে ভোট শান্তি পাবে দেশের লোক, বোতল ভাইকে দিলে ভোট শান্তি পাবে দেশের লোক। কত স্লোগান দিলাম, শান্তি নান্তি কোথায় গেল আল্লাহ জানে। সে বোতল ভাই এখন অশান্তিতে কোন জায়গা কোন যা আছে তার কোনো খবর নাই। কতক্ষণ ঠিক ঠিক না? তাহলে আমার মার্কা হবে দুইটা, প্রার্থী হবে দুইজন। আল্লাহ আমার প্রার্থী, রসুল আমার প্রার্থী, কুরআন আমার মার্কা, হাদিস আমার মার্কা, মূলনীতি দুইটা, ঈমান আর তাকওয়া। এই কথাকে বাস্তবায়ন করলে ডক্টর ইউনূস সাহেব আপনি চোখের সামনে দেখে যেতে পারবেন বাংলার জমিনে শান্তি আর রহমতের দরজা খুলে গেছে। কথা বলুন ঠিক কি ঠিক না? আপনাদের বিশ্বাস আছে না নাই? আছে না নাই? আমি একটা স্লোগান দেব, আজ থাকবেন সাথে? সব দলের মানুষ আছে আমি জানি, সব দলের মানুষ আছে। কি স্লোগান দেবেন আমার সাথে? দেবেন? মনের থেকে দেবেন, হাত উঁচু করে দেবেন। হ্যাঁ, নারে তাকবীর, বিশ্বের মুসলিম। হাত উঠতে দিয়ে যাবে না, রিয়া কইয়ে ছাতা হইয়ে না। এর মাত্রে তো দুর্বলের হাত, বক্সিনির সাথে শক্তির। ওই যে ওই লোক এখনো 4-5 আঙ্গুল ভাগ করে বোঝা বলছো, এরকম বক্সিন বানান, বক্সিন বানান, বক্সিন বানান জানেন? বক্সিন এইরকম বানালি বেলা ঘুষি দিলি বুড়ো আঙ্গুল ভেঙে উল্টে যাবে। বক্সিনও সেখানে এদিক তাকান, বক্সিন এভাবে। নারে তাকবীর, বিশ্বের মুসলিম। আরে এক দো আর হইছে, এক হয়ে কি তো শুয়ে থাকলে হবে নাকি? এক হও জিহাদ করো। বিশ্বের মুসলিম এক হও জিহাদ করো। আল্লাহ রাসূল যেখানে যদি দুনিয়ার মানুষ ইমানদার হয় আর তাকওয়া পরহেজগারি অবলম্বন করে, হকের পক্ষে স্লোগান তোলে, মুসলমান যদি হকের পক্ষে স্লোগান তোলে, আল্লাহ পাক আসমান থেকে রহমত আর জমিন থেকে বরকতের দরজা খুলে দেয়। কথা বলেন ঠিক কি ঠিক না? কি হকের পক্ষে স্লোগান তুলছেন আল্লাহই ভালো জানে। হয়তো ফসল কোন কারণের জন্য আল্লাহ তাআলা ভালো দিচ্ছে, আল্লাহ তাআলা বরকত বাড়ায় দিক। 14 ফেব্রুয়ারি, পহেলা এবং অন্যান্য যে দিবস আছে, এই সমস্ত দিবসের নোংরামি তোমরা বাদ দাও। দেখবো যে ইনশাআল্লাহ, আমি তো বহুবার চ্যালেঞ্জ করে বলেছি, মাত্র 40টা দিন এক চিল্লা, আমার দিক তাকান, কয় চিল্লা? অনলি এক চিল্লা। সারা বাংলাদেশে একটা চিল্লা একটু ভালো করে কন্ট্রোল করেন। বিগত সরকারকে পরামর্শ দিছি, বিএনপি সরকারকে দিছি, আমাদের কথা খাই নাই। আমলিগ সরকারের 16 বছর পরামর্শ দিছে, আমাদের কথা খাই নাই। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে পরামর্শ দেই, বাংলার জমিনে চোখের সামনে তাজা বরকত দেখবেন। মাত্র একটা চিল্লা বাংলাদেশে কন্ট্রোল করেন। সমস্ত পার্কগুলো খালি করে দেন। পার্কে যে জোড়ায় জোড়ায় বসে তসবি টিপতিছে, ওইগুলোকে পুলিশ দিয়ে বাড়িয়ে বাড়ি দাবলান। কথা কন না কেন? ওইগুলোকে পুলিশ দিয়ে পিটাইয়া বাড়ি দাবলান। পার্কগুলো খালি করে দেন, সমুদ্র সৈকত পরিষ্কার করে দেন, নইলে কিন্তু জলোচ্ছ্বাস উঠে সাগরের পাড়ে চরের গোসল ফরজ হয়ে গেছে, ও দোয়াই মুসাই সাফ করে এলাকা ধরে ধ্বংস করে দেবে। ওই চরগুলো সাফ করে দেন। আর যত পার্কের ভিতরে আকাম চলতেছে এগুলোকে বন্ধ করেন। গার্মেন্টস গুলোকে 2 ভাগ করে দেন, পুরুষদের গার্মেন্টস আলাদা, নারীদের গার্মেন্টস আলাদা করে দেন। বেপরদার থেকে বাঁচান। স্কুল কলেজ ইউনিভার্সিটির ভিতরে মেয়েরা পড়বে না তা বলছি না, তাদের জন্য আলাদা আলাদা সেক্টর করেন, সেখানে মেয়েরা পড়বে। ছেলেরা জানবে না মেয়েরা কোথায়, মেয়েরা জানবে না ছেলেরা কোথায়। এই পর্দার পরিবেশটা 1 নাম্বার। আর বাংলাদেশের যত সাবালেগ নারী আর পুরুষ আছে, বাধ্যতামূলক একটা চিল্লা মাত্র নামাজ আদায় করে নেন। বাধ্যতামূলক একটা চিল্লা নামাজ আদায় করে নেন, মাত্র 40টা দিন। আর 3 নম্বর হলো, যারা যেখানে চেয়ারম্যান মেম্বার আর অফিসাররা যেখানে দুর্নীতি করতেছে, ওই দুর্নীতি করাটা বন্ধ করে দেন। টোনমন মারাটা একটু কন্ট্রোল করেন। একটা চিল্লা মাত্র 40টা দিন আল্লাহরে ট্রাই করেন। 40 দিনের মধ্যে যদি আল্লাহর বরকত না দেখতে পারেন, আমি খোদার কসম দিয়ে বলি, আমি জীবনে কোনোদিন স্টেজে ওয়াজ করব না। কারণ আমার আল্লাহর প্রতি এই ব্যাপারে গভীর বিশ্বাস আছে। আল্লাহর কোরআনে কখনো মিথ্যা কথা বলে না। কতক্ষণ ঠিক ঠিক না? আল্লাহ কখনো ওয়াদা খিলাফ করে না।
চোখের সামনে দেখেন আফগানিস্তান মাত্র 2 বছরের ভিতরে যারা 40টা বছর যুদ্ধ বিধ্বস্ত, যাদের মাটি পুড়ে তামা তামা হয়ে গেছে, বাতাসে গোলা বারুদের গন্ধ, যাদের বাতাসে গোলা বারুদের গন্ধ, মাটি পুড়ে তামা তামা হয়ে গেছে, 2 বছরের ভিতরে আল্লাহ তাআলা তাদের কি বরকত দিয়েছে, খনিজ সম্পদ উগরায় দিয়েছে। ওয়াখরাজাতিল আরদু আসকালাহা, জমিনের ভিতরে যে বুঝা বুঝা সম্পদ সব উগরাই দিয়েছে। ফসলের উৎপাদন এত যে যেই গাছের ডালিম 1 কেজি ডালিম হইতে 4-5টা ডালিম লাগতো, সেই গাছে এখন 1 ডালিমে 1 কেজি ওজন হয়ে গেছে। কন্যা সুবহানাল্লাহ। সারা পৃথিবীর ভিতরে সব চাইতে থাকবে তারা যুদ্ধ বিধ্বস্ত দেশ। বাংলাদেশ স্বাধীনের পরে মুরব্বীরা যারা ছিলেন তারা একটু সাক্ষী দেন। আমি যতটুকু জানতাম তা আমার মনে আছে, রাশিয়ান ছাতু খাইতাম, মনে আছে নাকি? রাশিয়ান লাল লাল ছাতু মনে আছে না? খুব ভালো ঘ্রাণ, এমনি কাঁচা মাখায় খাওয়া যাইতো, রুটি ধাপড়া বানায় খাওয়া যাইতো। এই রাশিয়ান ছাতু খাইতাম। পোশাক পরিচ্ছদের কি অবস্থা ছিল, রাস্তার পাশের বুনো কচুর মুহি উঠে আইলা তাই দিয়ে খাটা রান্ধে খাইতাম তেঁতুল দিয়ে, মনে আছে না? ঘাসের ভাত খাইছি, ঘাসের ভাত খাইছি, আটার যাও খাইছি। যুদ্ধ বিধ্বস্ত দেশে কয়েক বছর পর্যন্ত এমন গেছে। আর আফগানিস্তানে যুদ্ধ বিধ্বস্তের পরে মাত্র 2 বছরের ভিতরে তাদের অর্থনীতি আল্লাহ তাআলা এমন করে দিয়েছে, পৃথিবীতে যে কয় দেশের টাকার মান সবচেয়ে বেশি, 1 নম্বর 2 নম্বর, রোল নাম্বার 3 আফগানিস্তান, রোল নাম্বার 3 আফগানিস্তান। আর বেশি দেরি নাই, 5টা বছরের ভিতরে বিশ্বের সবচাইতে রেমিটেন্সের দাম, আফগানের টাকার দাম সবচেয়ে বেশি হয়ে যাবে ইনশাআল্লাহ। শতভাগ কোরআন সুন্নাহকে বাস্তবায়ন করেছে, শতভাগ। আমি কোনো দলের নাম বলি না, এখনো আমলিগালাকে পরামর্শ দেই, তারা কে কোথায় আছে তো খবর নাই, তার বড় পরামর্শ দেই, কোরআন সুন্নাহকে সামনে নিয়ে আসো, বস্তা ভরে ভোট দেব, কোরআনের সংবিধান হাদিসের সংবিধান সামনে নিয়ে আসো, বাস্তবায়ন করো, আসমানি রহমত জমিনি বরকত পাবা। বিএনপি আলাদেরকে পরামর্শ দেব, আসো 2টা মার্কা নিয়ে বস্তা ভরে ভোট দিয়ে দেব। জাতীয় পার্টি আসো 2টা মার্কা নিয়ে, কোরআন মার্কার হাদিস মার্কা, বস্তা ভরে ভোট দেব, আসমান জমিনের বরকত পাওয়া। এই 2 মার্কা ছাড়া কোনো ব্ল্যাঙ্ক স্লোগানে শান্তি দেশে দিতে পারে নাই, কোনোদিন পারবে না। বহুত ভাইয়ের পিছনে ভোট স্লোগান দিছি কি দিই নেই? বোতল ভাইকে দিলে ভোট শান্তি পাবে দেশের লোক, বোতল ভাইকে দিলে ভোট শান্তি পাবে দেশের লোক। কত স্লোগান দিলাম, শান্তি নান্তি কোথায় গেল আল্লাহ জানে। সে বোতল ভাই এখন অশান্তিতে কোন জায়গা কোন যা আছে তার কোনো খবর নাই। কতক্ষণ ঠিক না? তাহলে আমার মার্কা হবে 2টা, প্রার্থী হবে 2 জন। আল্লাহ আমার প্রার্থী, রসুল আমার প্রার্থী, কোরআন আমার মার্কা, হাদিস আমার মার্কা, মূলনীতি 2টা, ঈমান আর তাকওয়া। এই কথাকে বাস্তবায়ন করলে ডক্টর ইউনূস সাহেব আপনি চোখের সামনে দেখে যেতে পারবেন বাংলার জমিনে শান্তি আর রহমতের দরজা খুলে গেছে। কথা বলুন ঠিক কি ঠিক না? আপনাদের বিশ্বাস আছে না নাই? আছে না নাই? আমি একটা স্লোগান দেব, আজ থাকবেন সাথে? সব দলের মানুষ আছে আমি জানি, সব দলের মানুষ আছে। কি স্লোগান দেবেন আমার সাথে? দেবেন? মনের থেকে দেবেন, হাত উঁচু করে দেবেন। হ্যাঁ, নারে তাকবীর, বিশ্বের মুসলিম। হাত উঠতে দিয়ে যাবে না, রিয়া কইয়ে ছাতা হারিয়ে না। এর মাত্রা তো দুর্বলের হাত, বক্সিনির সাথে শক্তির। ওই যে ওই লোক এখন 4-5 আঙ্গুল ভাগ করে বোঝা বলছে, এরকম বক্সিন বানান, বক্সিন বানান, বক্সিন বানান জানেন? বক্সিন এইরকম বানালি বেলা ঘুষি দিলি বুড়ো আঙ্গুল ভেঙে উল্টে যাবে। বক্সিনও সেখানে এদিক তাকান, বক্সিন এভাবে। নারে তাকবীর, বিশ্বের মুসলিম। আরে 1-2 আর হইছে, এক হয়ে কি তো শুয়ে থাকলে হবে নাকি? এক হও, জিহাদ করো। বিশ্বের মুসলিম এক হও, জিহাদ করো। আল্লাহ রসুল যেখানে, কোরআন হাদিস যেখানে, কোরআন হাদিসের আলো, কোরআন সুন্নাহর আলো, উলামায়ে কিরাম যেখানে, আলেম উলামা যে তবলিগে, তবলিগে তবলিগে, আলেম উলামা যে তবলিগে, আলেম নাই যে তবলিগে, সন্ত্রাস পার্টি যে তবলিগে, সন্ত্রাস পার্টি যে তবলিগে, দাঙ্গাবাজ যে তবলিগে, খুনির পার্টি যে তবলিগে। নারে তাকবীর, জাযাকুমুল্লাহ। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। মেহমান চলে এসেছে, আমি হাদিস পড়ছি, নবী পাক সাহাবায়ে কেরামদেরকে বয়ান করা ভিতর দিয়ে বলতেছেন, এই মাইয়া খুজু মিন্নি খামসা খিসাল, আমি 5টা কথা বলবো, কে নেবে? আমার দিক এই কলম না দিশে পায় না। সৌদির মেহমান আসছে, সময় মতো পাবেন ইনশাআল্লাহ। এখন হুজুরের সাথে মুসাফাও পাবেন না,
খালি খালি ঠেলা ঠেলি হবে, বিশ্ব ইজতেমার ঠেলা ঠেলির মতো। আমি বিশ্ব ইজতেমায় যাইয়া পায়খানায় গেছি, তো যাইয়ে তো আর ওই জায়গা পায়খানায় দরজা পাওয়া যায় না, 500-700 মানুষ লাগিয়ে গেলাম ঠেলা ঠেলিতে। 2 ঘন্টা ঠেলা ঠেলি হতে ভুলিয়ে গেছি যে ঠেলা ঠেলি হতেছি কে, পায়খানা করতে যে গেছি যে তা মনে নাই, আমার ঠেলতেছে তাই শোধ দিছি, ঠেলা ঠেলি হতেছি ভুলিয়ে গেছি। আমাকে ইজতেমাগুলো এরকমই হয় আর এখনো চলতেছে। আল্লাহ বাসিলে আমাকে 2 পর্ব শেষে আরেকটা ইজতেমা হবে, সেই ইজতেমায় ইনশাআল্লাহ আপনারা এক একজনে 40-50টা করে পায়খানা ভাগে পাবেন। সেই সময় অজুখানায় মানুষটাই দেই যে গাইতি কুলিয়েছে, গরু যাইয়ে কুলিয়েছে, এটার নাম ইজতেমা, এটার নাম ইজতেমা। আল্লাহ হেফাজত করুক, আমিন। হযরত আবু হুরায়রা বলেন, হুজুর বললেন আমি 5টা কথা বলবো, কে নিবা? হযরত আবু হুরায়রা দাঁড়ায় গেলেন, আমি নেব হুজুর। এরপরে হুজুর বললেন 5টা কথা শুধু নিয়ে বসে থাকবা না, নিজে আমল করবা, আর যারা আমল করতে চায় তাদেরকে শিখাইয়া দিবা। আমি আপনাদেরকে বলবো, এদিক তাকান, এই 5টা কথা আমি সির্ফ তরজমা বলবো, ব্যাখ্যা দেওয়ার সময় নাই। 5টা কথার পর নিজে আমল করব, আর একজনকে শিখাই দেবো যাতে সে আমল করে। এখন থেকে 4 দোকানে ফাও গাল গপ্প হবে না, এই কথাগুলো আলোচনা করব। পারা যাবে তো ইনশাআল্লাহ? পারা যাবে তো ইনশাআল্লাহ? আমি আপনাদেরকে, নবী যেমন আবু হুরায়রার খিলাফতি দিয়েছে, আমি আপনাদেরকে খিলাফতি দিচ্ছি। এই 5টা ওয়াজ আপনারা 4 দোকানে করবেন, দেখবেন আপনার কথাগুলো শোনার চাইতে দাবি হবে, শ্রোতারা হা করে শুনবে, মাইক লাগবে না। 5টা কথা। ফাখাযা, আবু হুরায়রা বলেন, ফাখাযা বিয়াদি, আমি বলার সাথে সাথে হুজুর আমার হাত ধরলেন, ফাআদ্দাহুন্না ফিহা, আমার হাতের মধ্যে 5টা কথা গুনলেন। হাতে 5টা আঙ্গুল আছে না, 5 আঙ্গুলের সাথে 5টা মিলাইলেন। সর্বপ্রথম আমার বৃদ্ধাঙ্গুল ধরে বললেন, আবু হুরায়রা, ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস, তুমি যদি দুনিয়ার সবচেয়ে বড় আবেদ হতে চাও, সবচেয়ে বড় বুজুর্গ হতে চাও, এদিক সবচেয়ে বড় আবেদ হতে চাও, তাহলে একটা কথার পর আমল করো, ইত্তাকিল মাহারিম, তোমার জানা মতে যত হারাম আছে হারামগুলো ছেড়ে দাও। বোঝেন নাই কথা? বলে নাই তুমি বারবার উমরা করো, তুমি ডেলি 1 খতম কোরআন পড়ো, সারা রাত দাঁড়ায় তার নফল নামাজ পড়ো, তুমি 12 মাস কাল তবলিগে থাকো, তুমি বছরে 5 বার পীরের দরবারে যাও, তুমি 24 ঘন্টা জিকির করো, লাখ লাখ কোটি কোটি টাকা দান করো, তাহলে বড় আবেদ হবা। হুজুর এ বললেন না, হুজুর মাত্র একটা কথা বললেন, ইত্তাকিল মাহারিমা, যত হারাম আছে তোমার জানা আছে। এ ভাই, মদ হালাল না হারাম? আইল ঠেলা, একটু কান, আইল ঠেলা, জাল দলিল, মিথ্যে সাক্ষী, মিথ্যে মামলা, দাড়ি কাটা, বেপর্দা, চুরি করা, ডাকাতি করা, লুচ্ছামি করা, জিনা করা, অপহরণ করা, এগুলো সব। টোন মারা, একটু হারাম ফতোয়া দেন আপনারা, আমি তো আরো আপনার। টোন মারা, মন মারা, রাস্তা মারা, খাল মারা, বিজিএফ কার্ড বেশি খাওয়া, পঙ্গু ভাতা করতে টাকা খাওয়া, ব্রিজের রড চুরিয়ে খাইয়ে ওর মধ্যে কুঞ্চি ঢুকাই দেওয়া, কারেন্টের খাম্বা তার সহ গিলিয়ে খেয়ে ফেলানো, হারাম না হালাল? হারাম না হালাল? এই যত হারাম জানা আছে এই হারামগুলো ছেড়ে দাও, তাহলে সবচেয়ে বড় বুজুর্গ। কতক্ষণ সাবানু সাবাতি সময় পেলাম না, গিলিয়ে ফেললাম, খালি এক কথা মনে রাখেন। 1 2 নম্বরে, তুমি যদি দুনিয়ায় সবচেয়ে ধনী হতে চাও, আমি তো দুনিয়ায় সবচেয়ে বড় ধনী হতে চাই, আপনারা চান কি চান না আমি জানি না। আল্লাহ যদি আমার 1000 কোটি, 5000 কোটি, 10,000 কোটি টাকা দিত, বড় বড় মাদ্রাসা করতাম পরান ভরে। এই জন্য আমার পয়সার দরকার, পয়সার লোভ আছে আমার, এই প্রয়োজনে, ব্যক্তিগত প্রয়োজন সব পুরিয়ে গেছে। তা আমি দুনিয়ায় সবচেয়ে বড় ধনী হতে চাই। আপনারা কি বড় ধনী হতে চান? ধনী হতে চান? হুজুর বলেন সবচেয়ে বড় ধনী হওয়ার জন্য একটা আমল শিখিয়ে দেবো, করবেন? করবেন? সেটা হলো কি, ওয়ারদা বিমা কাসাবাল্লাহু লাকা তাকুন আগনান নাস, আল্লাহ যা দেছে তারপর খুশি থাও। আল্লাহ যা দেছে তারপর খুশি থাকো। হাজার হাজার কোটি টাকা দিলে বড় লোক হবা, এর কোনো গ্যারান্টি নাই। যে যত বড় লোক তার লোভ তত বেশি। কথা কন না কেন? এক বড় লোককে কইলাম, ভাই করোনার বছর অভাবনাটনে মাদ্রাসা চালাতে পারতেছি না, একটু মাদ্রাসার দিক খেয়াল করেন। ও লোক কয় কি, কিচ্ছু নাই হুজুর। ওর বলে কিচ্ছু নাই। আমি বললাম যে আপনি তো শুনলাম যে আপনি এই বছরে এই করছেন, হয়তো ওই জন্যই তো এই গাজীপুর 10 বিঘে জমি রেখে ওই জায়গা প্রত্যেক 1 বিঘে 2 বিঘে জমির উপরে একটা গার্মেন্টস করা লাগছে 7 তলা করে। ওই জায়গা 5টা গার্মেন্টস করিয়ে এরপরে 5টা তেলের পাম্প করা লাগছে। আবার ম্যানেজার কয় যে স্যার নিজেকে পণ্য অন্য গাড়িতে আদান প্রদান করলে ভাড়ায় চলে যায় মেলা টাকা, এ জায়গা আবার 20 খান কাভার ব্যান বানানো লাগছে। এরপরে ছেলে মেয়েরা কয় যে পরের গাড়ি, কত মানুষের গাড়ি রোডে আছে, আমাকে কোনো পরিবহন নাই, সে জায়গা 40 খান পরিবহন বানাইয়া রোডে ছাড়া লাগছে। এই করি হুজুর কিচ্ছু নাই।
আমি বললাম যে 10টা টাকা দেবো চা খাতি, সেটা আপনার ব্যাপার, দিল্লি দিতে পারেন। এ কি জীবনে বড় লোক হতে পারবে? অথচ ব্যান চালাইয়া 20 টাকা পাইছে। ভাই আমরা এই হাসান যে কইছে আমাকে এই মাহফিলের জন্য 20 টাকা দে, ও সাথে সাথে 20 টাকা দিয়ে দিতে পারে। ও বড় লোক, আইজে 1 টাকাও দিতে পারে না। তাহলে ওর মতো বড় লোক রে এই ফকিরের পাও দোয় পানি খাওয়ানোর দরকার। কথা কন না কেন? এই ব্যান চালানির পাও দোয় পানি খাওয়ানোর দরকার। তাহলে ধন সম্পদে কেউ বড় হতে পারবে না। আল্লাহ যা দিছে বলেন আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। তাহলে আপনি ধনী, নইলে ধনী হতে পারবেন না। ওয়াহসিন ইলা জারিকা তাকুম মুমিনা, প্রতিবেশীর সাথে সদ্ব্যবহার করেন। দোকানদার যারা আছেন এদিক তাকান, একে অপরের পাশাপাশি ব্যবসা করেন, প্রত্যেকে ব্যবসার দিকে খেয়াল রাখবেন। এই মাইকের ব্যবসায়ীরা কি জানেন, ওদের মাইকালাদের অ্যাড আমি তো জানি সব জায়গার খবর। সারা দিন ভরে দোকানের সামনে বিশাল বক্স দুটিয়ে লাগাই দিয়ে ধুম ধাড়াক্কা ঢোলের বাড়িতে পুরো বাজার কাঁপায় ফেলে। মসজিদের ইমাম সাহেব ওর দোকানের পাশে ছোট্ট একটা দোকান করছে, একটু তসবিটা টুপিটা বা জায়নামাজ টাইনামাজ এইগুলো বেছে, ওকে ঢোলের বাড়ি জ্বালায়। সে দোকানদারের সামনে, ইমাম সাহেবের দোকানের সামনে লোকই দাঁড়াতে পারে না। জিজ্ঞেস করে হুজুর টুপি কত? হুজুর কয় 20 টাকা। আর ওর সাথে 2 টাকা। ঢোলের বাড়ি জ্বালাচ্ছে 20 200 নে। এখন এই ইমাম সাহেব ওনাকে কইছে ভাই পাশাপাশি ব্যবসা করি, একটু আওয়াজ কমালি ভালো হয়। কয় যে যার যার পজিশন তার তার মাতুব্বাড়ি। 2 লাখ টাকা দিয়ে পজিশন কিনছি, কথা বাড়াবেন না। হুজুর মানুষে কি এরবে? প্রতিবেশী। ইমাম সাহেব কতদিনে নির্যাতনের পরে উনি প্ল্যান করছে, এরা তো রাত 12টা পর্যন্ত এই করে টরে, তারপরে গটি কম্বল গুছাইয়ে শাটার বন্ধের ভিতরে ঘুমায়। এরা যখন বিছানায় শুইতে গেছে, ইমাম সাহেব খালি জেরেটটা নিয়ে টিন মুগুর দিয়ে ঠাস ঠাস ঘরের মধ্যে বেরিয়েছে। ওরা কাজে কাকা কি আরেন ঘুমাতে দেন, যার যার পজিশন তার তার ঘুমা। এবার আমি ফজর পর্যন্ত বাইরে হবো। কথা কর না কে? এই যে আচরণ, এটা তো প্রতিবেশীর হক আদায় না। বিল্ডিং বানাবেন আর একবার বাতাস বন্ধ না হয়ে যায়, ঘর বাড়ি বানাবেন আর একজনের রাস্তা বন্ধ না হয়ে যায়, এদিক খেয়াল রাখার নাম হলো ওয়াহসিন ইলা জারিকা তাকুম মুমিনা। 4 নম্বর হলো ওয়াহিব্বা লিন্নাসি মা তুহিব্বু লিনাফসিকা তাকুম মুসলিমা। নিজে যে জিনিস পছন্দ করেন অন্যের জন্য সেই জিনিস পছন্দ করবেন। দান করতে গেলে আপনি 800 1000 1200 2000 টাকা দামের লুঙ্গি পরেন, আর রমজানে জাকাতে দেন 150 250 300 টাকা দামের লুঙ্গি, যাই একবার দোয়ার পরে পরা যায় না, এক সেরে হয়ে যায়। এ পাশে তো ওপাশ দেখা যায় করে 3 গ্রাম পর্যন্ত ফাঁকা। এই সমস্ত সেরার পুরন লুঙ্গি, বাকড়াই লুঙ্গি কেন দেন? একটা কাপড় আপনার বউরে 5000 টাকা দামের শাড়ি পরান ঈদের সময়, আর জাকাতের শাড়িগুলো দেন 250 300 টাকা দামের শাড়ি, এগুলো কেন? আপনি 8000 টাকা দামের কম্বল গায়ে দেন, আর জাকাতে যে সমস্ত কম্বল দিয়েছেন, ছাগলের জ্যাকেট কম্বল দিয়েছে তা গায়ে দেয় না। ছাগলে কাকা ওভাবে না হইলে আমার গায়ে দিয়ে দেন। ছাগল 2 পাশে গিরে দিয়ে জ্যাকেট বানাই দিয়েছে, ও 2 বার পেশাব করে তা ফেলছে ভিজেইয়ে, শেষে কাঁপতেছে, কাকি তাড়াতাড়ি খুলে নেন না, নিমুনি হতে পারে। নিয়ে তাই নিয়ে আবার দুইয়ে আড়ি ধরা নেকড়া বানাইছে। তোমার এই কম্বলে তুমি ভেস্তে যাবা, তুমি যে কম্বল নিজে ব্যবহার করো ওই রকম কম্বল দিবা। তোমার 5000 কম্বল দেওয়া লাগবে না, তুমি 50 খান দাও, ওই 50 জনকে আর 30 বছরের মধ্যে দেওয়া লাগবে না। কথা কন না কেন? এরকম করে সব সময় নাই সাবাতি বললাম না। 2 নম্বর হলো 4 নম্বর ওয়াহিব্বা লিন্নাসি মা তুহিব্বু লিনাফসিকা তাকুম মুসলিমা। তাহলে তুমি হবা সর্বশ্রেষ্ঠ মুসলমান। যা তুমি নিজে পছন্দ করো অন্যের জন্য সেই জিনিস পছন্দ করবা। 5 নম্বর ওয়ালা তুকসিরিজ যাহকা ফাইন্না কাসরাতা যাহকা তুমিতুল কল। 5 নম্বর হলো হুজুর বলেন তুমি দুনিয়ার আনন্দ ফুর্তিতে অট্ট হাসিতে মেতে পড়বা না, অত বেশি হাসাহাসি করবা না। ফালিয়াযহাকু কালিলা ওয়ালিয়াবকু কাসীর। কম হাসো বেশি কাঁদো, হাসবা না তা না, একেবারে হাসবা না তা না, কম হাসো, হাসার পরিমাণটা কম করো। নবীওয়ালা সুন্নতি তরিকায় হাসো। ওয়ালা তুকসিরিজ যাহকা, বেশি হাসাহাসি করবা না। ফাইন্না কাসরাতা যাহকা তুমিতুল কল। বেশি হাসলে দিল মরে যায়, আর দিল মরে যাওয়ার প্রমাণ হলো যার দিল মরে গেছে তার নামাজ পড়তে ভালো লাগে না, তার ধর্মের কথা শুনতে ভালো লাগে না, ওয়াজ শুনতে ভালো লাগে না, কোরআন তিলাওয়াত ভালো লাগে না, তার ফরজ ওয়াজিব সুন্নতের আমল করতে ভালো লাগে না। এটা হলো দিল মরে যাওয়ার আলামত। কাজে আল্লাহ তাআলা আমাদের এই 5টা কথার পর আমল করার তৌফিক দান করুক। মনে থাকবে তো? মনে থাকবে? কি কি বলছি বলেন তো? 1 নম্বরে হারাম কাজ ছেড়ে দেওয়া বড় সবচেয়ে বড় আবেদ হবা। 2 নম্বরে আল্লাহ যা দিয়েছে তারপর সন্তুষ্ট থাকো, তাহলে সবচেয়ে ধনী হবা। 3 নম্বরে প্রতিবেশীর হক আদায় করো, তাহলে সবচেয়ে বড় মোমেন হবা। 4 নম্বরে অন্যের জন্য তাহা পছন্দ করো যা নিজের জন্য পছন্দ করো, তাহলে সবচেয়ে বড় মুসলমান হবা। আর 5 নম্বরে দিল মেরো না, তুমি হাসাহাসি কম করো, কান্নার পরিমাণ বাড়াই দাও, তাহলে তোমার দিলটা জিন্দা হবে, ইবাদতে স্বাদ হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে কথার পর আমল করার তৌফিক দান করে। মাগরিবের নামাজ জামাতে হবে, এখানে বড় জামাত, সবাই আমরা এখানে বসবো। পরবর্তীতে যারা আছে কি
পরে যারা আসে ইশার পরে